দর্শক, এই মুহূর্তে জয়পুরহাট ও পঞ্চগড়ে আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ে জেনে নেব সর্বশেষ অবস্থা। শুরুতেই যাচ্ছি জয়পুরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। তিনি জানাচ্ছেন পরিবহন ভাড়া নিয়ে সবশেষ অবস্থা। মালা প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে যুক্ত করে নেওয়ার জন্য। আমি দাঁড়িয়ে আছি জয়পুরের আঞ্চলিক বাস স্ট্যান্ডে। আপনি নিশ্চয়ই জানেন দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও জয়পুরহাটে যে পরিবহন আছে সেগুলোর ভাড়া এখনো বৃদ্ধি পায়নি। আমি বেশ কিছু যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যদি জানিয়েছে যে নির্ধারিত ভাড়া আছে সেই ভাড়াই তারা যাতায়াত করছে। তো আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, জয়পুরহাট সহ আশেপাশে অঞ্চল থেকে ছেড়ে আসা দূরপাল্লার প্রায় 50-এর মতো ডে ও নাইট কোর্স চলাফেরা করে এবং লোকাল যে বাস মিনি বাস যেগুলো আছে সেগুলো চলাফেরা করে প্রায় শতাধিকের মতো। আমি বেশ কিছু টিকিট কাউন্টারে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছে মালিক পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনও লিখিত কোনো নির্দেশনা পায়নি। এই কারণে তারা পূর্বের যে নির্ধারিত ভাড়া আছে সেই ভাড়া দিয়েই যাত্রী বহন করছে। মালা জয়পুর থেকে সর্বশেষ ছিল আমার কাছে। ধন্যবাদ সুলতান। দর্শক, এবার পঞ্চগড় থেকে আমাদের সহকর্মী আব্দুর রউফ জানাচ্ছেন সেখানকার বাস ভাড়ার সর্বশেষ অবস্থা। মালা, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি জানিয়ে রাখি, দেশের সর্বত্র জেলা কিন্তু পঞ্চগড় থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই পরিবহনগুলো কিন্তু চলাচল করে থাকে। তো আপনাকে আমি একটা চিত্র দেখাতে চাই। এই চিত্রটি হচ্ছে এই পঞ্চগড়ের অর্ধশতাধিক যে দূরপাল্লার যে যাত্রীবাহী বাসগুলো রয়েছেন, এগুলো তেল সংকটের কারণে কিন্তু এরা যাতায়াত করতে পারছে না। আমি আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, সরকার কর্তৃক যে প্রতি কিলোমিটার 11 পয়সা করে বাড়ালেও সেই মালিকরা কিন্তু বলেছেন তারা কিন্তু এখনও সেই পূর্বের নাই কিন্তু ভাড়াগুলো সে চালাচ্ছেন। আর এদিকেতে মালিকদের সঙ্গে আমার কথা হয়েছে, তা মালিকরা কিন্তু আমাকে একটি কথা জানিয়েছেন যে সরকার কর্তৃক যে ভাড়া প্রতি কিলোমিটার যে নির্ধারণ করেছে সেই প্রজ্ঞাপনটুকু আমাদের কাছে এসে গেছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী আমরা যারা মালিকরা রয়েছেন, এই মালিকরা কিন্তু একটি আলোচনা করে এই পরিবহনের ভাড়া কিংবা বাড়ানো কীভাবে যায় সেইটাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন। তো এই ছিল পঞ্চগড় বাস টার্মিনাল থেকে সর্বশেষ। মালা। ধন্যবাদ আব্দুর রউফ।